অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন অর্জুন বাড়ির সকলের সামনে সবটা স্বীকার করে বলছে, হ্যাঁ এটা সত্যি, আমি দীপাকে ভালোবাসি। 18 বছর থেকে দীপাকে ভালোবেসে এসেছি, আর এখনও ভালোবাসি, আর ভালোবাসবো। অর্জুনের মুখে ভালোবাসার কথা শুনে দীপা চমকে গিয়ে জলের গ্লাসটা ফেলে দেয়। তখন অর্জুন দীপাকে দেখতে পেয়ে দীপার কাছে ক্ষমা চেয়ে বলছে, দীপা আমাকে ক্ষমা করে দে। আমার জন্য তোকে এতটা অপমান হতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই এখান থেকে আমি চলে যাচ্ছি। আর অর্জুন চলে যাওয়ার পর দীপা সূর্যকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আপনি এটা যে আমার সঙ্গে করতে পারেন সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার মনে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব শেষ করে দিয়েছেন আপনি। তখন লাবণ্য দীপাকে বলছে, অর্জুন যা যা কথা বলে গেল এসব সত্যি নাকি? তখন দীপা বলছে, এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমাদের মধ্যে ওই সম্পর্কটা আর নেই। তখন সূর্য দীপাকে বলছে, ঠিক আছে, আমাদের সম্পর্ক যখন শেষ হয়ে গেছে তাহলে আমার মা যে বাড়িটা দিয়েছে ওই বাড়িটার মধ্যে তোমরা এখনও রয়েছো। আর আমি যে ফোনটা দিয়েছিলাম ফোনটা কোথায়? তখন দীপা ফোনটা বের করে সূর্যকে দেয়। আর সূর্য ফোনটা দেখে বলছে, দেখো দীপা, ফোনটার মধ্যে আমাদের সম্পর্কের মতো চিত ধরে গেছে। এতদিনে তুমি ফোনটারও যত্ন করতে পারোনি। তখন লাবণ্য দীপার কাছে আবারও জানতে চাইলে উর্মি বাড়ির সবাইকে বলে দেয়। বলছে অর্জুন দা দিদিকে ছোটোবেলার থেকেই ভালোবাসতো, কিন্তু দিদি এসবের কিছুই জানতো না। তখন উর্মি হাত জোড় করে তার দিদির কাছে ক্ষমা চায়। তখন দীপা বলছে, ঠিক আছে বোনু, তোকে আর ক্ষমা চাইতে হবে না। আর এইদিকে দীপা বাড়ির সবাইকে বলে দিল, আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এইদিকে সূর্যের ধোঁতা মুখ ভোঁতা করে দীপা সোনারূপাকে রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে বেরিয়ে যাওয়ার সময় অর্জুনের সঙ্গে দেখা হয়ে যায়। তখন দীপা হাত জোড় করে অর্জুনকে বলছে, অর্জুন দা তুমি এতদিন থেকে আমাকে ভালোবাসো, কেন বলনি? তখন অর্জুন দীপাকে বলছে, দীপা তোকে হারানোর ভয় আমি আর কিচ্ছু বলতে পারিনি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।